সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আবার মিষ্টি আলাপন। আজকের মিষ্টি আলাপনে আমাদের সাথে আছেন টাপুর চৌধুরী। আচ্ছা টাপুর চৌধুরী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমাদের দর্শকরা আপনাকে বারবার পেতে চায়, তাই আপনার কাছে আবার ফিরে আসলাম। আচ্ছা টাপুর চৌধুরী, আপনার গ্রামের বাড়ি কোথায় সেটা যদি একটু বলতেন। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। আচ্ছা, আমরা যারা প্রত্যেকটা দেশের প্রতি একটা টান থাকে আলাদা। আমি কিন্তু আজও মনে করি যে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়লে কান্না আসে। আপনি কি গ্রামে আপনার বাড়িতে থাকতে পারেন, যেতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িতে আমি সবসময় যাই। আমার বাবা নাই, মা আছে। আমাকে সবসময় যেতে বলে। ভাইয়েরা অনেক আদর করে, বোনেরা অনেক আদর করে। আমাকে যেতে বলে আমি অবশ্যই যাই। ২-৩ মাস পরে ঢাকা থাকি তো, তাই ঢাকা থেকে আমি আবার ২-৩ মাস পরে আমার আম্মু আছে তাকে দেখতে যাই। আমার ভাইয়েরা আছে তাদেরকে দেখতে যাই। একটু জোরে বলেন। আমি আবার একটু কৃষিকাজ করি তো, মানে একটু জমি করে, তাই আমি বৈশাখ মাসে অবশ্যই যাওয়া হয়। ধান নিতে হয় তো বৈশাখ মাসে, তাই আমার অবশ্যই বৈশাখ মাসে আমার বাড়িতে যেতে হয়। মিস টাপুর, আপনি একটু বলেন তো আপনার এই এত লম্বা চুল, এই চুলের যত্নে আপনি কি ইউজ করেন? আমার অত লম্বা চুল, আমি চুলের জন্য কিছু ইউজ করি না। আমি চুলের জন্য শুধু তেল, নারকেল তেল। নারিকেল তেল? কি নারিকেল তেল সেটা? অনেকে প্যারাশুট ইউজ করে, বেলি ফুলের নারকেল তেল। না, মানে আমি প্যারাশুট নারকেল তেল ইউজ করি। এটা দিয়েই আমি ছোট থাকতে এটাই আমি ব্যবহার করতাম। এটাই আমার আম্মুরা ব্যবহার করতো। এটাই আমি এখনো দিই। অনেকে বলে আপনি নাকি খুব হট নায়িকা। এই জিনিসটা কেন বলে একটু বলতে ক্লিয়ার করবেন আমি প্লিজ? একটু দুষ্টামি একটু বেশি করি। মানে একটু যেখানে বিয়াতে হোক, তো যেকোনো একটা অনুষ্ঠানে হোক, আমি গেলেও একটু দুষ্টামিটা একটু বেশি করি, তো তাই আমার সাথে সবাই না, বিয়ে দুষ্টামিটা বাড়িতে করে। আমার পাশে ২ টা ছেলে বসেছিল। তো ওই ছেলে ২ টা বলতেছে কি, "এই মেয়েটা এত হট।" আমি শিহরিত হচ্ছি। আমি মানে কথা কি বলবো? এখন যেহেতু উনি শিহরিত হচ্ছে আপনাকে দেখে, তাতে করে বোঝা গেল যে না, আসলে আপনার ভিতরে কিছু একটা আছে যা দিয়ে আপনি মানুষকে আকর্ষণ করতে পারেন। আ আচ্ছা, আমরা এবার আপনার একটু আলাদা প্রসঙ্গে যাব। আপনার জীবনে প্রেম করেছেন কতগুলো? সত্য কথা বলবেন। প্রেম বলতে কি, অনেকজনে আসে, অনেকজনে যায়। বুঝছেন? কয়টার সাথে করছি তো নিজেই জানি না। আচ্ছা, শিওর নাই। আচ্ছা। বুঝছেন? কিন্তু শিওর নাই। একটা প্রেম তো থেকে যায় যেটা হৃদয়ে দাগ কাটার মতো। এই ১ম প্রেম বা বলেন, বা একটা খুব গভীর প্রেম হয়ে যায় একজনের সাথে। যার জন্য আপনার চোখের পানি পড়েছে। আমরা তার একটু কথা শুনতে চাই। মানে এরকম প্রেম আছে কিনা? হ্যাঁ, এরকম প্রেম আছে। চোখের পানি পড়েছে, আজও পড়ে। চোখের পানি আজও পড়ে। কোনদিন কি বলবো এটা উম না বললে না তাকে হয়। যদি সে যদি কখনো আপনার এই সাক্ষাৎকারটি দেখে, হুম। হুম, তার কাছে আমাদের অনুরোধ থাকবে, আ সে যেন আপনার ভালোবাসার যোগ্য সম্মানটুকু দেয়। আপনি কি তার জন্য বরদোয়া করেন না দোয়া করেন এখনো? না, আমি তার জন্য কখনোই বদদুয়া করি না। আমি তার জন্যই দোয়া করি। আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখে, অনেক সুখেতে রাখে, শান্তিতে রাখে। আপনার মনটা অনেক সুন্দর, তাই আপনি সুন্দর করে কথা বলেন। আর আপনার সুন্দর মনের পরিচয়টা আমরা অলরেডি পেয়ে গেছি। আসলে ব্যবহারে বংশের পরিচয় তো। তাই আপনি অন্যকে অভিশাপ দিতে পারেন না। আপনি তার শুভকামনা করছেন। জি। এটা একটা সুন্দর মনের পরিচয়। আচ্ছা, আপনি অবসর টাইমে কি করেন? আমি অবসর টাইমে কি করি? অবসর টাইমে একটু বসে একটু মোবাইল টিপি, একটু টিকটক করি। এগুলাতে একটু দিন কেটে যায়। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনি টিকটকে ভাইরাল। আমরা একটা টিকটক প্রোগ্রামে গেলাম। ওখানে দেখলাম আপনাকে ছবি দিয়ে গেঞ্জি দিয়েছে, তারপরে অ্যাওয়ার্ড দিয়েছে, সম্মানিত করেছে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। তারপরে ওই যে আবার কি না বলে? কি সুন্দর পোস্টারেও আপনার ছবি আসছে। জি। সবার ভাগ্যে পোস্টারে ছবি আসা জোটে না। কিন্তু আপনার ছবিটা পোস্টারে চলে এসেছে। এরকম আমি কিন্তু সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি ভিডিও করে নিয়ে আসছিলাম। কিন্তু সেই প্রোগ্রামে কেন আপনি যেতে পারেননি একটু বলবেন প্লিজ? প্রোগ্রামে যেতে পারি নাই বলতে কি, আমি একটু অস মানে অসুবিধা ছিল ফ্যামিলির বিষয়ে। তাই অনুষ্ঠানে আমি যেতে পারি না। সেজন্য একটু দুঃখিত। কাজের ১ম ব্যস্ততা এই বলে ছিল আরকি। দিয়েছিলাম। হ্যাঁ, কাজে বুঝতে একটু ব্যস্ত পেরেছি। ছিলাম। আচ্ছা, তাই যেতে পারি নাই। আ টাপুর, আপনি আমাকে একটু বলবেন যে মানে আ অনেকের ফেভারাইট মানে আরকি রান্না থাকে যে আমি আজকে এই রান্নাটা করব। আমরা না অনেক সময় একটা ভালো রান্না করতে গেলে গুনগুন করে গান গেয়ে ফেলি। যেমন ওই যে এক ধরনের গান আছে না? "রান্ধিব বাড়িব আমি অনেক রকম খাওয়া, পালঙ্কে শোয়াইয়া দিব তাল পাখার হাওয়া।"
তো এরকম ভালোবাসার মানুষের সাথে কি কখনো বাতাস করে তাকে রান্না করে খাওয়াতে ইচ্ছে করে নাকি? করে তো, করলে কে আসবে আমাদের জীবনে? আচ্ছা, আপনার বয়সটা এখন কত চলছে? কত চলছে মনে হয় 30-35 হবে। 30-35, কিন্তু আপনাকে কিন্তু মনে হয় এই যে 15 বছরের মেয়ে আপনি। নাকি মজা করে বলতেছেন? না, না 30-35 হবে মনে হয়। আচ্ছা। আ আ আপনি এত সুন্দর নাচ করতে পারেন, কিন্তু এই নাচটা কি আপনি কোথা থেকে শিখেছেন একটু বলেন তো? ছোটবেলা স্কুলে যাইতাম তো, স্কুলে একটু নৃত্য করতাম। এখান থেকে আস্তে, আস্তে করে শিখেছি। আর অন্য কিছু ভাবে শিখি নাই। হুম, যাক। যাই হোক, আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভক্তদের উদ্দেশ্যে বলবো যেন আমাদের সাথে থাকে। আমাদের তাদের ভালোবাসা আমাদের নিতে হবে। আমাদের ভালোবাসা তাদের নিতে হবে। আমাদের চ্যানেলটাকে দেখে অবশ্যই ভালোমতো দেখে আসবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমরা আপনাদেরকে বিনয় দিব। আর আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব সাক্ষাৎকারটি। আমাদের হট নায়িকা, আমরা হট নায়িকার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আ আসলে আ আ আমাদের কাছে ছেলেরা আ অনেক সময় ভালোবাসা পেতে চায়। একটু গোপন কিছু ভালোবাসাও চায়। এরকম ভালোবাসা কি কোনো ছেলে আপনার কাছে চেয়েছিল কিনা? হুম, স্বামীর অধিকার, স্বামীর মতন ভালোবাসা। স্বামীর মতন ভালোবাসা তো অনেকজনেই চায় গেটের বাহিরে, কিন্তু ভিতরে না। গেটের বাহিরে, ভিতরে না। বুঝতে বুঝছেন? পেরেছি। আপনি অনেক সুন্দর, খুব চালাকির সহিত আপনি কথাটার উত্তর দিলেন। ধন্যবাদ। আমরা আবার কোনো একদিন আপনার সাথে হাজির হয়ে যাব মিষ্টি আলাপনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।